আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা সাপ দেখতে পাই তাহলে এর কি ব্যাখ্যা হবে। এই ব্যাখ্যাকে আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিছু বয়ে আনবে না খারাপ কিছু বয়ে আনবে, আসুন আমরা জেনে নেই নির্ভরযোগ্য কিতাব থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই তার জগৎ বিখ্যাত গ্রন্থ আর তাফসিরুল আহলামের মধ্যে উল্লেখ করেন, স্বপ্নে এক ধরনের কীটপতঙ্গ, সাপ এক ধরনের কীটপতঙ্গ যা মানুষের দুশ্মন হিসাবে বিবেচনা করা হয় এবং বিষ, এই প্রাণীটি বিষ দিয়ে থাকে যা ধ্বংস করা হয় এবং সাপের সাথে শত্রুতার সাথে তুলনা করা হয়। কখনো কখনো স্বপ্নে সাপ দ্বারা কাফের মুশরিকও হতে পারে, যেমন কাফের মুশরিক উদ্দেশ্য হয়ে থাকে তারা ইসলামকে ধ্বংস করতে চায়। আবার কখনো কখনো সাপ দেখার দ্বারা অত্যাচারী বাদশাহ উদ্দেশ্য হয়ে থাকে, যেমন অত্যাচারী বাদশাহ। আবার কখনো কখনো সাপ দ্বারা স্ত্রী সন্তানও বোঝায়, যেমন আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই তোমাদের স্ত্রী এবং সন্তানদের কেউ তোমাদের শত্রু, সুতরাং তোমরা তাদের থেকে সাবধান থাকবে। স্বপ্নে সাপকে আঘাত করতে দেখলে, স্বপ্নে যদি কেউ সাপকে আঘাত করতে দেখে তাহলে স্বপ্নদ্রষ্টা পরবর্তী সময়ে তার শত্রুকে আঘাত করতে পারবে। সুবহানাল্লাহ। যদি স্বপ্নে স্বপ্নে কাউকে যদি সাপকে হত্যা করতে দেখে, দেখলো একজনের সাপকে হত্যা করতেছে, এমনভাবে যদি দেখতে পায় তাহলে সে শত্রুর উপর বিজয়ী হবে আর সাপ তাকে দংশন করেছে। এমন এক ব্যক্তি স্বপ্নে দেখলো, যে আমরা হর হামেশাই দেখে থাকি যে সাপ কাউকে স্বপ্নদ্রষ্টাকে ধ্বংস করেছে, তার শত্রু তাকে আঘাত করবে। এর ব্যাখ্যা হলো তার শত্রু তাকে আঘাত করবে। সাপের গোশত দেখলে স্বপ্নদ্রষ্টা শত্রুর ধন সম্পদ লাভ করবে। যদি সাপের গোশত দেখতে পায় তাহলে স্বপ্নদ্রষ্টা তার শত্রুর ধন সম্পদ এগুলো লাভ করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমার এই ছোট্ট চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন।